দেখো কচুর ছড়া দিয়ে আমি এই যে ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে আমি রান্না করব। ইলিশ মাছের মাথার লেজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো হলুদ মরিচ তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ সামান্য ধনিয়ার গুঁড়া ইত্যাদি নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ইলিশ মাছ এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ছড়ার রেসিপি। বন্ধুরা দেখো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, সয়াবিন তেল। এখন বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে মশলাটা অ্যাড করে দেব। কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে সেই জন্য ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখো ইলিশ মাছের মাথাগুলা দিয়ে দেব। এখানে দুইটা মাথা আছে, দুইটা লেজ আছে, আরও কানসা এগুলোও আছে, দুই টুকরা ইলিশ মাছও আছে বন্ধুরা। এখন বন্ধুরা আমি ভালো করে এটা কষিয়ে তারপর আমি সবজিটা দিয়ে আরেকটু কষাবো। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশে বাইরে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের রেসিপিগুলো দেখো বন্ধুরা। তাই কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে কচুর ছড়াটাকে দিয়ে দেব। কচুর ছড়াটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। আমি আশা করি তোমরাও এভাবে রান্না করে খাবে। ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে খুবই একটা জনপ্রিয় সবজি, সবাই পছন্দ করে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি ঝোল দিয়ে দেবো, অর্থাৎ মৌ দিয়ে দেবো, কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি আবার ঢাকনা আর একটু ঝোল দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা দেখো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে জাল করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তুলে ফেলবো। কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা আমার কচুর ছড়া এবং ইলিশ মাছের মাথা লেজ কানসা দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো, পরিবেশন করে তোমাদের দেখাবো। তাহলে দেখো বন্ধুরা কচুর ছড়া এবং ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আসল রূপ দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। আমি আশা করি বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবে কেমন লাগে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই একটা ফলো দেবে। আর যে যেখানে থাকো ভালো থাকো, আর যদি মনে চায় একটা শেয়ার দিও বন্ধুরা। যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।